Hello everyone, welcome back to my channel Shuneha Dev Vlog and welcome to a brand new video. তো আজকে টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে একটা তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। আজকে হচ্ছে সেম থার্সডে। তো আজকের দিনটা বাড়িতে আমি কি করে কাটাচ্ছি সেটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে। আজকে প্ল্যান করেছি যে সকালে একটা শ্যুট রাখবো ইউটিউব পারপাস আর বিকালেও একটা শ্যুট রাখবো ট্রেন্ডিং জালিমাতে। তো সেগুলো তো তোমরা আমার ইউটিউব ভিডিওতে অলরেডি দেখতে পাবে। আর যারা যারা আমার এই পেজটা নতুন দেখে থাকছো তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো এইটুকুই। তো এখন জাস্ট বাজে হচ্ছে 9:30। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে শুতে মানে এডিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আজকে একটা ব্লগ আনছি সেটারই। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি যাই একটু সকালবেলা একটু চা বিস্কিট এইসব খাবো। বেশি কিছু হেভি কিছু খাবো না ব্রেকফাস্টের জন্য, কারণ শ্যুটটা আমাকে তাড়াতাড়ি স্টার্ট করতে হবে, নাহলে দুটো শ্যুট কমপ্লিট করতে পারবো না। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে তো সকাল সকাল চায়ের জন্য একটা প্রিপারেশন হচ্ছে, কারণ বললামই যে হেভি কিছু ব্রেকফাস্ট করবো না, চা আর বিস্কিট দিয়েই আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এই বিস্কিটগুলো কিন্তু আমার খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে আমায় কিন্তু জানাবে। আর সাথে চা, এটা দিয়েই আমি ব্রেকফাস্ট করব। আর আজকে আকাশটা মেঘমেঘ করলেও ভীষণ গরম আছে, কিন্তু একটা গুমোট টাইপের। জানি না সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা, কারণ এই গরমটা বৃষ্টি না পড়লে কিছুতেই কমবে না। একটা মানে যাচ্ছে তো একটা ব্যাপার লাগবে, একটা মেস একটা ব্যাপার লাগছে। কেন কি এই গরমে শ্যুট করা ভীষণ একটা ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে পড়ে। তো আগের সপ্তাহে আমি মেকআপ লুকটা যে শেয়ার করেছিলাম সেটা পুরোপুরি রোদের মধ্যে করা, কিন্তু ইউটিউবের জন্য যেহেতু করছি তার জন্য আমাকে আজকে শ্যুটটা ঘরেই করব, তাই অতটা প্রবলেম হবে না। বাট যখন ফটোগুলো তুলবো তো বাইরেই যেতে হবে, তো সেই টাইমটা একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, গরমটা সাংঘাতিক আছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমি এখন আমার চা আর বিস্কিটটা কমপ্লিট করে নি খেয়ে। আমি তো আজকে এই অরেঞ্জ আর ডিপ ব্লু টোনের যে শাড়িটা আছে সেটা পরছি মেকআপ লুকটার জন্য। আর এটা তো আমার দিদিভাইয়ের শাড়ি, ভীষণ সুন্দর। মানে ও যবে থেকে শাড়িটা কিনেছিল, মানে এটা ওর বিয়ের শাড়ি, মানে পরার ইচ্ছা ছিল অনেক দিন। মানে তখন আমি অনেকটা ছোট ছিলাম যদিও, কিন্তু যবে থেকে শাড়িটা দেখেছি মেনলি আমার একটা মেকআপ লুক করার ইচ্ছা ছিল, তাই এই শাড়িটা পরেই করছি। আর সাথে রয়েছে এই একটা গর্জাস ব্লাউজ, যাতে আমি ওয়েডিং মেকআপ লুকটা করছি ওই জন্য যাতে একটু ভালো লাগে। আর এই শাড়িটা যেহেতু মোটামুটি বলতে পারো সিম্পলের মধ্যেই আছে, তাই ব্লাউজটা একটু গর্জাসের মধ্যেই রেখেছি। জুয়েলারির পেয়ার করছি হচ্ছে এই জুয়েলারিটা, কারণ এটা একদম নিউ কালেকশন, কালকেই কিনে এনেছি। আর এটার মধ্যে একটু অরেঞ্জ কালারের ভাইবসও আছে, তাই এটা পরছি। আর একটু অন্যরকম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, একটু অন্যরকম, মানে এই স্টাইলটা আমার নেই, প্যাটার্নটা। তো দেখা যাক মেকআপটা কমপ্লিট করার পর কেমন লাগে। আর কিন্তু কানেরগুলো এটার একটু ছোট ছোট, তো যাই হোক দেখা যাক কেমন লাগে। তো যাই হোক আমি শ্যুটটা স্টার্ট করি, তাহলে এবার প্রচন্ড দেরি হয়ে যাবে। আমি কোথায় বসে কিভাবে সেট আপ করে শ্যুট করি সেটাই আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করব। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ ওই ব্যাকে আমার সেট আপটা তৈরি হয়ে গেছে, সেটাই আমি তোমাদের আরো ভালো করে দেখিয়ে দিই। হাফ আই মেকআপ কমপ্লিটও হয়নি, দেখতেই পাচ্ছ। তার মাঝে মা আমাকে দিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লস্যি, কারণ ওইটুকু চা বিস্কিটটিকে আর পেট ভরে, তাও খেয়েছি প্রায় 9:30 নাগাদ। আর এখন বেজে গেছে হচ্ছে 12:35। তো খিদে তো পাবেই। আর কখন আজকে মাকেও আমি বলেছি যে বাড়িতে কিচ্ছু রাখবে না, কারণ এই যেদিন আমি শ্যুট করি সেদিনকে মাও আমাকে অনেক কিছুতে হেল্প করে, না হলে কিন্তু একার পক্ষে এত শ্যুট করা একসাথে সব কিছু ম্যানেজ করে পসিবল হয় না।
তার জন্যই মায়ের হেল্পটা লাগে। তো মাকে আমি এই দিনটা রান্না করতে দিই না, বলি বাইরে থেকে আমি অর্ডার করবো, তো সেটাই খাবো। তো লস্যিটা ঠান্ডা ঠান্ডা, কারণ গরম তো আছে প্রচণ্ড, লস্যি প্রচণ্ড দরকার ছিল। এই এত কিছু হেভি জিনিস পরে না, এই লাইটগুলো, এলইডি লাইটগুলো জ্বাললে এত ঘরটা হিট করে দিয়েছে, এসিও কাজ করে না, তার জন্য কিন্তু একটু লস্যি দরকার। তো চলো লস্যিটা আমি খাই। খাওয়া তো কমপ্লিট করে ফেললাম লস্যিটা, আর এরপরে যাই শ্যুটটাকেও কমপ্লিট করি, কারণ 12:35 অলমোস্ট বেজে গেছে। এরপরে আবার ডান্স ভিডিও শ্যুট আছে, ওটার মেকআপ ভিডিও আছে, অনেক কিছু আছে, জানি না আজ কতক্ষণ অবধি শ্যুট চলবে। তো চলো আর বেশি কথা না বাড়ি, আমি ডিরেক্ট শ্যুটে চলে যাই। তো ফাইনালি তো আমার এই লুকটা ক্রিয়েট হয়েছে, আর এই মাত্র আমি এই মেকআপ টিউটোরিয়াল লুকটা শ্যুট করা শেষ করলাম। এরপরে খাবো, মানে শ্যুটটা কমপ্লিট করতে করতে তো 4:30-5টা হয়ে গেল, আর আমিও খাইনি, মাও খাইনি। তো চলো এরপরে একটু খাওয়া যাক, নাহলে এরপরে তো মানে আরেকটা শ্যুট আছে, তার আগে তো একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। তো চলো তোমরা ব্লগটা এনজয় করো, আর আমি একটু খেয়ে নিই। আর এই হচ্ছে আমার শ্যুটের সমস্ত সেটআপ, এমন কিছুই না, এইখানে সমস্ত মেকআপের জিনিসপত্র ছড়ানো আছে, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটায় বসে আমি শ্যুটটা করছিলাম, আর এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আর একটা রিং লাইট আছে, আর RGB একটা লাইট, ব্যাস এইটুকুই লাগে, আর কিছুই না, তেমন কিছুই এক্সট্রা কিছু করি না। আর আমি আমার সমস্ত শ্যুট কিন্তু ফোনে করি। আমার তো নিচে সমস্ত শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর কি মনে হলো, একটু যদি ছাদে ভালো ফটো ভিডিও কিছু চলে আসতো তো খুব ভালোই হতো। তাই ছাদে এসছি, একটু ট্রাই করছি, যদি কিছু একটু ভালো বেরিয়ে যায়। কয়েকটা তুলতে পেরেছি, আশা করছি এডিট ফেডিট করলে মোটামুটি ঠিকঠাক লাগবে। তো এই হচ্ছে আমার সারাটা দিন, কি বলো তো, আমার এইসব করতে করতেই চলে যায়। সোম থেকে বুধবার তো ডিউটি থাকে, তো ডিউটিতে চলে যায়, বাকি থার্সডে তো আমি শ্যুট করি, এখানে চলে যায়, কোনো কিছু টাইমই থাকে না। আবার স্যাটারডে সানডেও আমার ডিউটি, তো এরমভাবেই আমার দিনগুলো কাটতে থাকে। মানে কি বলবো, বাইরে অ্যাকচুয়ালি ফ্রেন্ডসও খুব একটা যে বলবো নেই, আছে সেটাও নয়, তো একজনই আছে, তার সাথেই টুকটাক বেরোনো হয়, এটাই। আর না হলে তো আমার এইসব শ্যুট এসব করতে করতেই আমার দিনটা চলে যায়। আমি আর মাই থাকি, তো সারাক্ষণ একসাথে এরকমভাবেই আমাদের দিনটা কাটতে থাকে। তো চলো আর বেশি কথা বলবো না, ব্লগটা কন্টিনিউ করছি, আর তোমরা আমার এই ব্লগটা আশা করছি এনজয় করছো। তো চলো দেখতে থাকো। আর এইদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখনো অবধি কিছু মানে ক্রিম ফিম কিছুই লাগানি, জাস্ট ফেস ওয়াশ করে এলাম। তো এবার খেয়ে নিই, কারণ আবার আরও একটা মেকআপে বসতে হবে, তার জন্যই। আর চলো বেশি কথা বলবো না, আবার তো খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। আমার ফেভারিট বিরিয়ানি হাজির, এতক্ষণ শ্যুট করার পর এরপরে খাবো। তো খেয়ে আবার আরও একটা শ্যুট আছে, কারণ আজকেই কমপ্লিট করতে হবে, কারণ যে গানে শ্যুট করব সেটা হচ্ছে ট্রেন্ডিং চলে গেল, তার কিছু করার নেই, তাই আজকেই কমপ্লিট করে নিতে হবে। আর আমি আমার এই বিরিয়ানিটা এনজয় করি। চলো এরপর আমি সেকেন্ড শ্যুটের যে ট্রানজিশনটা হবে, বা যেটা পরে আমি মেকআপটা পুরোটা দেখাবো, সেটা যে টপটা পরে করব সেটা আমি পরে নিয়েছি। আর আমার সেটআপও এদিকে ওই সেম ছিল, জাস্ট পিঙ্ক একটা লাইট চালাবো এই লাইটটা থেকে। তো ব্যাস এইটুকুই। তো শ্যুটটা স্টার্ট করা যাক, প্রায় 8:15 হয়ে গেছে, দেখি কখন কমপ্লিট হয়। তো চলো ফাইনাল লুকটা নিয়ে আমি খুব শিগগিরই আসছি। এই হলো আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও অবশ্যই। এটার উপর মেকআপ টিউটোরিয়াল থাকবে, আর বুঝতে পেরে গেছো আশা করছি লুকটা দেখে যে কিসের জন্য শ্যুট করেছি। আর যে গানটা ভীষণ ট্রেন্ডিং আছে, যদি আমি এখন বলবো না, তার জন্য কিন্তু ভিডিও দেখতে হবে। তো অনেকটাই লেট হয়ে গেল, এখনো ডান্সটা বাকি, তার আগে আমি আরেকবার তোমাদের সাথে লুকটা শেয়ার করলাম। তো চলো ভিডিওটা কমপ্লিট করিনি, আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি।
তো দেখতেই পাচ্ছ আমি আমার শ্যুটটাকে কমপ্লিট করে নিয়ে মানে জাস্ট ওয়াইপস দিয়ে মুখটা পরিষ্কার করেছে, ক্লিন করেছে, আর কিছুই করিনি। কারণ কি এত সারাদিন হেক্টিক একটা শিডিউল গেল যে আমি আর পারছি না কিছু। তো জাস্ট একটু নর্মালি বেসিক স্কিন কেয়ার করবো আর বাস এইটুকুই। তো আজকের ব্লগটা আমি আপাতত এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।